বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের একটা প্রিপারেশন। থাকছে পুকুরের মাছ দিয়ে ডাটা রান্না। এই মাছ রান্নায় একটা স্পেশাল মশলা যাবে, গুঁড়ো মশলা। সেটা হলো আস্ত গোলমরিচ এবং জিরা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। সো আগে মশলাটা প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে। প্রথমে কালো গোলমরিচটা একটু ভেজে নিতে হবে। সামান্য একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে জিরা। অনবরত নেড়ে নেড়ে এই কালো গোলমরিচ ও জিরা ভেজে নিতে হবে। এবারে মশলাটা গুঁড়ো করে নেবার পালা। এদিকে মাছ খুব ভালো মতো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। মনে রাখতে হবে মাংসের তুলনায় মাছ কিন্তু একটু বেশি ধুতে হয়। লবণ দিয়ে খুব ভালো মতো ৫-৭ বার মাছটা ধুয়ে নেওয়া হয়েছে। মাছ দিয়ে খাওয়ার ডাটা খুব ভালো মতো ছিলে সেটা কেটে ধুয়ে রাখা আছে। আর কেটে রাখা আছে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। এবং এখন খুব ভালো মতো পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে একে একে রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর চলে যাচ্ছে হলুদ গুঁড়া, সেই সাথে লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সে কারণে এ পর্যায়ে একটু পানি দেওয়া হলো। এখন পানি দিয়ে দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এ পর্যায়ে চলে যাচ্ছে স্বাদবর্ধক হিসেবে কাঁচামরিচ ফালি। এভাবে ২-৩ বার পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে একদম মশলা যখন তেলের উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো খুব ভালো হয়েছে। এবং এখন মাছটাকে দিয়ে হালকা একটু এই মশলায় কষিয়ে নিতে হবে। সে কারণে প্রথমে মাছে একটু লবণ দিয়ে নেওয়া হচ্ছে। এখন কষানো মশলায় মাছ ঢেলে দিয়ে মশলার সাথে মাছটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাছে পানি দিয়ে দেওয়া হচ্ছে এবং পানি দিয়ে মোটামুটি ৪ মিনিট মতো মাছটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি ৪-৫ মিনিট ভালো মতো মাছটাকে কষিয়ে যখন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে মাছ, তখন এই ভুনা করা মশলা থেকে মাছটাকে উঠিয়ে রাখতে হবে এবং মশলাটা কড়াইয়ে রয়ে যাবে। কারণ সেই মশলাতে এখন এই যে লবণ দিয়ে নেওয়া হচ্ছে ডাটার মধ্যে, সেই ডাটা একটু কষিয়ে নিতে হবে। সব সময় মাছ ভেজে রান্না করে খেতে ভালো লাগে না, তখন কাঁচা অবস্থায় এরকম করে মাছ রান্না করে খেলেও কিন্তু অনেক স্বাদ হয় যদি মাছটা অনেক ফ্রেশ থাকে। এখন উঠিয়ে রাখা মাছের সেই মশলায় ডাটা দিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে ডাটাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি ১ মিনিট মতো পানি দিয়ে ডাটাটাকে ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে হবে এবং ১ মিনিট পরে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। এবারে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নেবার পালা যে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা। ডাটাটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এখন ডাটা এবং মাছ হিসেবে ঝোলের পানি দেয়া হচ্ছে। ঠিক যে পরিমাণ ঝোল আমরা খেতে চাই এই খাবারে ততটুকু পরিমাণ পানি দিয়ে দেওয়া হচ্ছে। ঝোলের পানিতে এবারে মাছ ঢেলে দেওয়া হলো। এবারে ডাটা মাছ একসাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে রান্না করতে দেওয়া হলো মোটামুটি ১০ মিনিট মতো। এবারে ঢাকনা খুলে দেখে নেবার পালা যে ঠিকঠাক মতো লবণ হয়েছে কিনা, কারণ এটাই তো মূল উপাদান একটি রান্নার। সো এবার লবণ দেখে নেবার পালা। লবণ সামান্য পরিমাণ একটু অ্যাড করতে হবে কারণ ঝোলের লবণটা দেয়া হয়নি আগে। সো ঝোল অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণটা মিক্সড হওয়ার জন্য আলতো হাতে একটু নেড়ে চেড়ে সেই যে একটা গুঁড়ো মশলা প্রথমেই গুঁড়ো করে রাখা হয়েছিল গোলমরিচ এবং জিরা,
সেই মশলাটা এখন দিয়ে দেয়া হলো। এবারে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে আরও মিনিট 5 রান্না করে নিতে হবে এবং 5 মিনিট পর চুলোর আঁচ বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল ডাঁটা দিয়ে পুকুরের তাজা মাছ। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখবার জন্য সকলের প্রতি রইল কৃতজ্ঞতা।